নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রাঢ় বাংলার মানুষের ভূমিপুত্রদের বিশেষ করে তিনি তার উপন্যাসে এমনভাবে জীবন্ত করে তুলেছেন যে মনে হয় উপন্যাস পড়ছি না, চোখের সামনে চলচ্চিত্র দেখছি। তারই একটি অসাধারণ উপন্যাস নাগিনী কন্যার কাহিনীর প্রথম খণ্ডটি ৬টি পর্বে ভাগ করে আমি পড়ে শুনিয়েছি আপনাদের। আজ শোনাচ্ছি দ্বিতীয় খণ্ড, নাগিনী কন্যা কাহিনীর ৭ম পর্ব। এ কথাগুলি শিবরামের নয়, এ কথা পিংলা অর্থাৎ পিঙ্গলার। পিংলাই হলো সবলার পরে সাঁতালি গাঁয়ের বেদে কুলের নতুন নাগিনী কন্যা। পিংলা বলে মায়ের লীলা। বেদে কুলের মা বলতে বিশহরী। বেদেদের অন্য মা নাই, কালী না, দুর্গা না, কেউ না। বেদেদের বাপ বলতে শিব। শিব মানস থেকে মা বিশহরীর জনম পদ্মবনের মধ্যে শিবের মনের থেকে জন্ম নিয়া পদ্মপাতের মধ্যে ধীরে ধীরে মা বড় হয়ে উঠলেন। মায়ের আমার পদ্মবনে বাস, অঙ্গের বরণ পদ্ম ফুলের মতো। শিব ঠাকুরের মধুপানকররা নেশা হয় না, তাই শিবের কন্যে পদ্মবনে পদ্ম মধু পান করলেন। সেই কন্যের কণ্ঠে অমৃতের থেক্কা মধুর হইল সেই মধু। তখন সেই মধু খাইলেন শিব। সেই মধুতে তার কণ্ঠ হলো নীলবরণ। মধুর পিপাসা মিটটা গেল চিরদিনের তরে। চক্ষু দুটি আনন্দে হইল ঢুলু ঢুলু। শিবের কন্যে পদ্মাবতী। পদ্মের মতো দেহের বরণ, তেমনি তার অঙ্গের সৌরভ। মা হইলেন চির যুবতী। এই মায়ের পূজার ভার যার উপর, তারে কি বুড়া হইবার উপায় আছে? যুবতী মায়ের পূজা করবে যুবতী কন্যে। তবে সে কাল নাগিনী বলে তার অঙ্গের বরণ হবে কালো, চিকন চিকচিকে কালো, মনোহরণ কালো বরণ। সেই কারণে এক নাগিনী কন্যে বর্তমানে নতুন নাগিনী কন্যের আবির্ভাব হয়। সে আবির্ভাব শির বেদের চক্ষে ধরা পড়ে। কন্যে অনাচার করে, কন্যে বুড়ি হয়, কত কারণ ঘটে। তখন শির বেদে মনে মনে মায়েরে ডাকি। আধার বর্ষার রাত্রে কৃষ্ণা পঞ্চমী তিথিতে আকাশে ঘন ঘটা করে মেঘ ওঠে, থমথম করে চারিদিক। শির বেদে আকাশ পানে তাকায়, মিলিয়ে নেয়। যে রাত্রে বেদেদের সর্বনাশ হয়েছিল সেই রাত্রির সঙ্গে। ওগো, যে রাত্রে লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে কাল নাগিনী দংশন করেছিল সেই রাত্রের সঙ্গে মেঘের ঘন ঘটার মধ্যে মা বিশহরীর দরবার বসে। সামনে আসছে বর্ষা। পঞ্চমীতে নাগ জননীর পূজা। মা দরবার করে খবর নেন, নতুন কালের পৃথিবীতে কে আছে চাঁদ সদাগরের মতো অবিশ্বাসী? কোথায় কোন ভক্তিমতী বেনেবেটির হলো আবির্ভাব? তেমনি কৃষ্ণ পঞ্চমীর রাত্রি পেলে শির বেদে বসবে মায়ের পূজায়। ঘরে খিল কপাট দিয়া পূজায় বসবে। মাকে ডাকবে, মা মা মা। প্রদীপ জ্বলবে, ধূপ ফুরাবে। ধূপের ধোঁয়ায় ঘর অন্ধকার হয়ে যাবে। ধারালো ছুরি দিয়া বুকের চামড়া চিরে রক্ত নিয়া সেই রক্ত নিবেদন করবে মাকে। তখন মেঘ লোকে মা বিশহরীর আটন একটু টলে উঠবে।
মায়ের মুকুটের রাজ গোখুরা ফনা দুলায়ে হিস হিস করবে। মা বলবেন তার সহচরীকে, দেখ তো বহিন নেতা, আসন কেন টলে, মুকুট কেন নড়ে। নেতা খড়ি পাতবে, গুনে দেখবে, দেখে বলবে, সাঁতালি গায়ে শির বেঁধে তোমাকে পূজা দিতেছে, স্মরণ করতেছে, তার হয়েছে সংকট। নাগিনী কন্যে অবিশ্বাসিনী হয়েছে, নয়তো বলবে কন্যের চুলে ধরেছে পাক, দাঁত হয়েছে নড়বড়, এখন নতুন কন্যে চাই। মা তখন বলবেন, ভয় নাই, অভয় দিবেন সঙ্গে সঙ্গে। নাগিনী কন্যের নাগ মাহাত্ম্য হরণ করে নিবেন, আর ওদিকে নতুন কন্যের মধ্যে সঞ্চার করে দিবেন সেই মাহাত্ম্য। কন্যের অন্তরে অঙ্গে সেই মাহাত্ম্য ফুটে উঠবে। পিংলা বলে, সেবার শহরে কন্যে সবলা বললে মা বিষহরী সূক্ষ্ম বিচার করবে। কন্যের উপর হলো মায়ের ভর। মহাদেব শির বেঁধে কুকুরের কামড় খেলে সবার সামনে তার মাথা হেঁট হলো, কথা বলতে পারলে না। সবলা বললে, চল এই ভোরেই ভাসায় দে লায়ের শাড়ি। কুকুর দুটার খোঁজে যদি বাবুরা বুঝতে পারে কি এটা বেদেদের কারুর কাম, তবে আর কারুর রক্ষে থাকবে না। মা গঙ্গার স্রোতের টানে নৌকা ছেড়ে দে, তার সঙ্গে ধর দাঁড়, 5 দিনের পথ 1 দিনে পাড়ায় যাবি। মহাদেব লায়ের ভিতর পাথর হয়ে পড়ে রইল। মা গো, শেষে অপরাধ হইল হামরার, আমি শির বেঁধে তোর চরণের দাস, আমি যে তোমার চরণ ছাড়া ভজি নাই। 3 সন্ধ্যা তোমারে ডাকতে কোনো দিন ভুলি নাই, আমার দোষ নিলি মা জননী। শেষ রাত্রের অন্ধকারের মধ্যে বড়নগরের রানী ভবানীর বাড়ি মন্দির পড়ে রইল পিছনে। নৌকা বালুচর আজিমগঞ্জের শেঠদের সোনার নগর ছাড়িয়ে গেল। তারপর নসিপুরে ভাঙা জগৎ শেঠের বাড়ি, সেসব পার হয়ে লালবাগের নবাব মহল, ওপারে খোশবাগ, হিরাঝিলের জঙ্গল। ওইখানেই রাজ গোখুরা ধরেছিল সবলার ভালোবাসার মানুষ। পিংলা বলে, যাই বল্লা থাকুক সবলা, সে তার ভালোবাসার মানুষই গো কবিরাজ মশাই। ভালোবাসার মানুষ, পরাণের বধূ, হোক নাগিনে কন্যে, তবু তো দেহটা মনটা তার মানুষের কন্যের। মানুষের কন্যে ছেলে বয়সে ভালোবাসে তার বাপকে মাকে। লাগিনীর সন্তান হয়, ডিম ফোটে, ডেকা বের হয়। পুরাণে আছে, প্রবাদে আছে, লাগিনী আপন সন্তানেরে যতটারে পায় মুখের কাছে খেয়ে ফেলায়। বড় সাপে ছোট সাপ খায়, দেখেছো কিনা জানি না, আমরারা দেখেছি খায়। লাগেনি সেখানে নিজের সন্তান খাবে, তার আর আশ্চর্য কি গা। সেই লাগেনি মানুষের গর্ভে জন্ম নেয়, মনুষ্য ধর্ম নিয়া সেই ধর্ম সে পালন করে। মা বাপেরে ভালোবাসে, তাদের না হলে তার চলে না। তা পারেতে বাড়ে সে, বড় হয়, যৌবন আসে, তখন পরাণ চায় ভালোবাসার মানুষ। লাগেনির নারী ধর্মের কাল আসে, তার অঙ্গ থেকে কাঁঠালি চাঁপার বাস বাহির হয়। সেই বাস ছড়ায় পড়ে চারিপাশে। লাগ সেই গন্ধের টানে এসে হাজির হয়। দুজনে মিলন হয়, খেলা হয়, জীবন ধর্মের অভিলাষ মেটে। লাগ লাগিনী অভিলাষ মিটায় চলে যায় আপন আপন স্থানে। ভালোবাসা তো নাই সেখানে। কিন্তু লাগিনী কন্যে যখন মানুষের রূপ ধরে, মানুষের মন পায়, তখন তার মনের তিয়াসা মেটে না। মন চায় ভালোবাসা, সে তো ভালো না বেসে পারে না। সেই ভালোবাসাই সে বেসেছিল ওই জোয়ানটাকে, তাকে ছুঁতে সে পারে নাই। ভয় তার তখনও ভাঙে নাই, ভাঙলে পরে সে কিছু মানত না।
গাঙের ধারে রাতের আঁধারে সনসনে গিয়ে ঝাঁপায় পড়তো তার বুকে, গলাটা ধরতো জড়ায়ে। লাগিনি যেমন লাগে রে পাকে পাকে জড়ায়, তেমনি কররা জড়ায়ে লেগে যেত তার অঙ্গে অঙ্গে। হীরাঝিলের ধারে এসা সবলা আপন লায়ে মায়ের সামনে আবার আছড়ে পড়ল। হে কি করলি মা গ? তোর শাশুড়ি যদি নিয়া এসেছিল রাজ গোখুরা, তবে হামরার বুকে ছোবল কেন দিলেক না? নাগিনীর মতোই গর্জন করে ওঠে পিংলা। সে বলে, সবলা হামরাকে বলেছিল, পিংলা বহিন, চিরজনমটা বুকের কথা মুখে আনতে পারলাম না। বুকটা হামরার জ্বলে পুরা খাক হয়ে গেল। দোষ দিব কারে? কারেও দিব না দোষ। অদেষ্ট না, ললাট না, বিষহরিকে না, দোষ ওই বুড়ার, আর দোষ হামরার। মুই নিজেরে নিজে ছলনা করলাম চিরজীবন। পরাণ ভালোবাসলে, মোর সকল অঙ্গ ভালোবাসলে, হামরার মন বললে না, না না না, ও কথা বলতে নেই, ও পাপ, পাপ, মহাপাপ, মুছে ফেল, মুছে ফেল। বিশ্বহরির কন্যে ও অভিলাষ তু মন থেক্কা মুচ্ছা ফেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাঙা চোখ দুটো মেলে কালো কেশরের মতো আঁধার রাতের দিকে চেয়ে থাকতো, আর ওই কথা বলতো। সবলার অঙ্গে অঙ্গে তখন যেন কালো রূপের বান ডেকেছে। সে যেন তখন বান থই থই কালিন্দী নদীর কালিদহের মতো পাথার হয়ে উঠেছে। কদম তলায় কানাই নাই, তবু সেথায় ঢেউে ঢেউে উথল পাথাল করে আছাড় খেয়ে পড়ছে। কন্যে যদি সত্যিই নাগিনী হয়, তবে সবলার অঙ্গ ভরে তখন চাঁপার সুবাস ফুটেছে। লোকে কইল, সবলার মাথা খারাপ হয়েছে। পিংলা গঙ্গারাম শির বেঁধেকে মুখের উপর বললে, হামরার মাথা খারাপ হবে না সে তুকে বলা রাখলাম, সে তু শুননা রাখ। পিংলা কন্যে সবলা নয়, সবলা হামরাকে বলে গিয়েছে। পিংলা বহিন এই কালে কালে হয়ে আসছে নাগিনী কন্যের কপালে। মুই তুরে সকল কথা খুল্লা বলে গেলাম। তু যেন হামরাদের মতো পররা পররা মার খাস না, শির বেঁধেকে ডরাস না। মুই তুকে ডরাবো না। নতুন নাগিনী কন্যা পিংলা আর শির বেঁধে গঙ্গারামের মধ্যে চিরকালের বিবাদ ঘনিয়ে উঠেছিল, যা হয়েছিল সবলা আর মহাদেবের মধ্যে। মহাদেব মরেছে আজ 7 বছরের ওপর। পিংলা নাগিনী কন্যা হয়েছিল যখন, তখন তার বয়স 15 পার হয়েছে, 16 পূর্ণ হয় নাই। পিংলা এখন পূর্ণ যুবতী। কালো মেয়ে পিংলার চোখ দুটো পিঙ্গলাভ। সে চোখের দৃষ্টি আশ্চর্য রকমের স্থির। মানুষের দিকে সে নিষ্পলক তাকিয়ে থাকে, পলক ফেলে না। মনে হয় একেবারে ভিতরের ভিতরে থাকে যে আঙুল প্রমাণ আত্মা, সেই যেন চোখ দুটার দুয়ার খুলে বেরিয়ে এসে দাঁড়িয়েছে। তার তো ভয় নাই, ডরও নাই। তাছাড়া পিংলার ওই চোখ দুটো অন্ধকারের মধ্যে বন বিড়ালের মতো জ্বলে। সে অন্ধকারে সে দেখতে পায়, যে অন্ধকারে অন্য মানুষের দৃষ্টি চলে না। পিংলার চোখের দিকে চাইলে ভয় পায় সকলে। গঙ্গারাম যে গঙ্গারাম, সেও ভয় পায়। যখন এমন স্থির দৃষ্টিতে সে তাকায়, গঙ্গারাম তখন 2 পা পিছন হটে দাঁড়ায়। পিংলা তাতে কৌতুক বোধ করে না। তার ঠোঁট দুটো বেঁকে যায়। সে বাঁকের একদিকে ঝরে পড়ে আক্রোশ, অন্যদিকে ঘৃণা। গঙ্গারামও ভীষণ। মহাদেবের মতো সে ভয়ঙ্কর নয়, কিন্তু সে ভীষণ। পাথরের পুরনো মন্দিরের মতো কঠিন সে নয়, কিন্তু সে কুটিল। সমস্ত সাঁওতালির বেদেরা তাকে ভয় করে ডোমন করেতের মতো।
মহাদেব ছিল শঙ্খচূড়। সে তেড়ে এসে ছোবলে ছোবলে ক্ষতবিক্ষত করে দিত, প্রাণটা চলে যেত সঙ্গে সঙ্গে। হাড় মেনে অঙ্গের বেশবাস ফেলে দিয়ে পাশ কাটিয়ে পালালে সে সেই বেশবাসকে ছিঁড়ে খুঁড়ে আক্রোশ মিটিয়ে নিরস্ত হতো। দমন করেদের কাছে সে নিস্তারও নাই। সে অন্ধকার রাত্রের সঙ্গে তার নীলচে দেহটা মিশিয়ে দিয়ে নিঃশব্দে তোমার অনুসরণ করে লুকিয়ে থাকবে। দিনের আলোতে অনুসরণ করতে যদি নাই পারে, তবে আক্রোশ পোষণ করে অপেক্ষা করে থাকবে। আসবে সে ঠিক খুঁজে খুঁজে, তারপর করবে দংশন। সে দংশনে নিস্তার নাই। ব্রাহ্মণেরা বলে, খেলে ডোমনা ডাক বামনা, অর্থাৎ দমন করেদের দংশন যখন হয় তখন বিষ বৈদ্য ডেকো না, মিথ্যা চিকিৎসা করতে যেও না। শ্মশানে সব নিয়ে যাবার জন্য ব্রাহ্মণকে ডাকো, সৎকারের আয়োজন করো। দমন করেতের মতোই ধীর আর বাইরে দেখতে নিরীহ গঙ্গারাম। দেহের শক্তি তার অনেকের চেয়ে কম, কিন্তু সে কামরূপের বিদ্যা জানে, জাদু বিদ্যা জানে। ৩০ বছর আগে ওই শহর থেকেই সে মহাদেবের সঙ্গে ঝগড়া করে নিরুদ্দেশ হয়েছিল। দোষ মহাদেবের ছিল না, দোষ ছিল গঙ্গারামের। জোয়ান হয়ে উঠবার সঙ্গে সঙ্গেই তার মতিগতি অতি মাত্রায় খারাপ হয়েছিল। শহরে এসে সে একা একা ঘুরে বেড়াতো, মদ খেয়ে রাস্তার লোকের সঙ্গে ঝগড়া করে ফিরত, গলায় একটা গোখুরা সাপ জড়িয়ে বেড়াতো রাস্তায় রাস্তায়। গোখুরাটাকে সে বেশ বশ করেছিল। গলায় জড়ালে সেটা মালার মতোই ঝুলতো। মুখটা নিয়ে কখনো কাঁধে, কখনো কানের পিছনে, কখনো বুকের উপর অল্প অল্প করে ঘোরাতো। এর জন্য লোকে তাকে ভয় করত, তার গায়ে হাত তুলতে সাহস করত না। কিন্তু একদিন ভিড়ের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। ভিড়ের মধ্যে একজন হঠাৎ তার ঠিক সামনেই গঙ্গারামের গলায় সাপটাকে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করে গঙ্গারামকে ঠেলে দিতে গিয়েছিল। ভয় পেয়ে সাপটাও তাকে কামড়ে দিয়েছিল, একেবারে ঠিক বুকের মাঝখানে খানিকটা মাংস খাবলে তুলে নিয়েছিল। তারপর সে এক ভীষণ কাণ্ড। যত নির্যাতন গঙ্গারামের, তত লাঞ্ছনা সমস্ত বেদেকুলের। পুলিশ এসে বেদেদের নৌকা আটক করেছিল, মহাদেবকে থানায় নিয়ে গিয়েছিল। গঙ্গারাম অনেক বলেছিল, কিছু হবে না হুজুর, মুই বিষহরির কিরাক কররাক বলছি, উহার বিষ নাই, উহার দাঁত বিষের থলি সব মুই কেটে তুলে দিছি। মানুষটার যদি কিছু হয় তবে দিবেন দিবেন হামরাকে ফাঁসি। সে গোখুরার মুখটাকে নিজের মুখের মধ্যে পুরে চকচক শব্দ তুলে চুষে দেখিয়েছিল, বিষ নাই। মুখ থেকে সাপটাকে বের করার পর সেটা গঙ্গারামকেও কয়েকটা কামড় দিয়েছিল। মহাদেবও শপথ করে গঙ্গারামের কথা সমর্থন করেছিল, কিন্তু তবুও লাঞ্ছনা অপমান থেকে পরিত্রাণ পান নাই। প্রায় ২৪ ঘন্টা আটক রেখেছিল। ২৪ ঘন্টার মধ্যেও যখন লোকটির দেহে কোনো বিষক্রিয়া হলো না, তখন ডাক্তারেরা বললেন, না আর কোনো ভয় নাই। তখন তারা পেয়েছিল পরিত্রাণ। সেই নিয়ে বিবাদ হলো মহাদেবের সঙ্গে। একা মহাদেব কেন, বেদেদের সকলের সঙ্গেই ঝগড়া হয়েছিল গঙ্গারামের। দারুণ প্রহার করেছিল মহাদেব। দুদিন পরেই গঙ্গারাম একটু সুস্থ হয়ে উঠে দল ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। মহাদেব বলেছিল, যাক, পাপ গেছে, মঙ্গল হলছে, যাক যাক। গঙ্গারাম গেলে মঙ্গল হবে একথা কারুর সংশয় ছিল না, কিন্তু মহাদেবের পরে শির বেঁধে কে হবে? মহাদেব বলেছিল, মুই পুষ্যি নিব। হঠাৎ দীর্ঘ ১৩-১৪ বছর পর গঙ্গারাম এসে হাজির হলো। সে বললে, কাউর কামিক্ষে থেকে কত দেশে দেশে ঘুরলাম, জেহেলেও ছিলাম বছর চারেক, তারপরেতে এলাম বলি,
দেখা আসি, সাঁতালির খবরটা নিয়ে আসি। বেদেদের আসরে সে তার জাদুবিদ্যা দেখালে। কত খেলা, বিচিত্র খেলা। জিভ কেটে জোড়া দেয়, কাঠের পাখি হুকুম শোনে, জলে ডুবে ওঠে, পাথরের গলি থেকে পাখি বের হয়, সে পাখিকে ঢাকা দেয়, পাখি উড়ে যায়। বাতাস থেকে মুঠো বেঁধে এনে মুঠো খোলে, টাকা বের হয়। আরো কত। বেদেরা সম্মোহিত হয়ে গেল। সন্ধ্যায় বসে সে গল্প করত দেশ দেশান্তরের। তারপর কিছুদিনের মধ্যেই সবলা আর মহাদেবের মধ্যে বিবাদের মীমাংসা হয়ে গেল। মহাদেবের বুকে বিষ কাঁটা বসিয়ে দিয়ে সবলা ভেসে গেল গঙ্গার বানে। মহাদেব হলো শির বেদে। পিংলা বলে, পাপী, ও লোকটা মহা পাপী। হেসে বলে, উহার দোষ কি, পুরুষ জাতটাই এমনি। ভোলা মহেশ্বরের কন্যে হলেন মা বিষহরী। ভোলা ভাঙর চণ্ডীরে ঘুম পাড়ায় এলেন মত্তধামে। বিষহরীরে দেখা কামের পীড়াতে লাজ হারালেন। বললেন, কন্যে, হামরার বাসনা পূর্ণ করো। মা বিষহরী তখন রোষ করে বিষ দৃষ্টিতে তাকালেন পিতার পানে। শিব ঢলে পড়লেন। দোষ শুধু লাগেনি কন্যেরই নাই, সবলার নামে দোষটা দিলি কি সে শির বেদের ধরম নিয়া কাঁটা বুকে বিদ্যা দিয়া পলালছে। কিন্তু দোষটা শির বেদেরও আছে। ওই গঙ্গারাম শির বেদেকে দেখো, নেশায় চক্ষু লাল করে গঙ্গারাম ঘুরে বেড়ায় সাঁতালির বাড়ি বাড়ি, রসিকতা করে বেদেনীদের সঙ্গে। কেউ কিছু বলতে সাহস করে না। গঙ্গারাম ডাকিনী বিদ্যা জানে, মানুষকে সে বান মেরে খোঁড়া করে রেখে দেয়। শুধু তাই নয়, প্রাণেও মেরে ফেলতে পারে গঙ্গারাম। ডাকিনী সিদ্ধ গঙ্গারামের ধর্ম নাই, অধর্ম নাই, কিছু মানে না সে। গঙ্গারাম ভয় করে শুধু পিংলাকে। পিংলাও ভয় করে, কিন্তু মধ্যে মধ্যে সে যেন ক্ষেপে ওঠে। ফাল্গুনের শেষ তখন। ফাল্গুনেও গঙ্গা তীরে ঘাস বনের ভিতর পলিমাটিতে বর্ষার জলের ভিজে আমেজ থাকে। পাকা ঘাস শুকিয়ে যায়, কাজ ঝাড় আগেই কেটে নিয়েছে বেদেরা। এই সময় একদিন ঘাস বন ধোঁয়াতে শুরু করে। শুকনো ঘাসে আগুন দেয় বেদেরা। শুকনো ঘাস পুড়ে যাবে, তলার মাটি আগুনের আঁচ পাবে, তারপর তাতে পাবে সূর্যের তাপ। সাঁতালির বসুন্ধরা নব কলেবর ধরবেন। চৈত্রের পর বৈশাখে আসবে কাল বৈশাখী। ঝড় জল হবে, সেই জলে মাটি ভিজবে, সঙ্গে সঙ্গে ওই পুড়িয়ে দেওয়া ঘাসের মুড়ো অর্থাৎ মূল থেকে আবার সবুজ ঘাস বের হতে আরম্ভ করবে। বর্ষা আস্তে আস্তে একটা ঘন চাপ বাঁধা সবুজ বন হয়ে উঠবে। গঙ্গার জলকে রুখবে। সাঁতালি গাঁয়ের বেদেদের বাঁশ আর কাশের ঘরগুলি ছাওয়ার কাশের সংস্থান হবে। এদিকে পৌষ মাস পর্যন্ত সফর সেরে সাঁতালিতে ফিরবার পথে শীতে জড়ো জড়ো অঙ্গ নাগ নাগিনীদের মুক্তি দিয়ে এসেছে। বিষহরীর পুত্র কন্যা সব। বেদের ঝাঁপিতে তাদের মৃত্যু হলে বেদের জীবনে পা পরসাবে। মাঘ থেকে ফাল্গুন চৈত্র পর্যন্ত বেদেদের ঝাঁপিতে সাপ নাই। সতেজ নাগ, শীতে যাকে কাবু করতে পারবে না, তেমনই দুটো একটা থাকে। ফাল্গুনের শেষে ঘাস পুড়িয়ে দিলে, আগুনের আঁচে রোদের তাপে মাটি শুকোলে, নাগেরা মাটির নিচে তাপে স্পর্শে শীতের ঘুম থেকে জেগে উঠবে। আশ্বিনের শেষ থেকে কার্তিকের শেষ পর্যন্ত নাগেরা রাত্রে খোলা মাঠে নিথর হয়ে পড়ে থাকে। বেদেরা বলে, শিশির ন্যায় অঙ্গে। ওই শিশির অঙ্গে নিয়ে শীত শুরু হতেই তারা মাটির নিচে কাল ঘুমে ঢলে পড়ে। লোকে বলে সাপেরা মুদ নেয়। এই কালঘুমি বলো আর মুদই বলো, এ ভাঙে ফাল্গুন চৈত্রে। বেদে যেখানে নাই সেখানে ঘুম ভাঙায় কাল, যেখানে বেদে আছে সেখানে এ ঘুম ভাঙাবার ভার বেদেদের।
ঘুম ভাঙানোর পর শুরু হবে নতুন করে নাগ ঘরে আনার পালা। এই আগুন দেওয়ার ক্ষণ ঘোষণা করে হিজলি বিলের পাখিরা। সাপেদের মুদ নেবার কাল হলেই পাখিরা কোন দেশ দেশান্তর থেকে আকাশ ছেয়ে কলকল শব্দ তুলে হাজির হয় হিজলের বিলে। সকলের আগে আসে গগন ভেরি পাখি। আকাশে যেন নাকারা বাজে। গরুর পাখির বংশধর, নাগ ফুলের জননী আর গরুর পক্ষীর জননী, দুই সতীন। সৎ ভাইয়ের বংশে বংশে কাল শত্রুতা সেই আদিকাল থেকে সৃষ্টির শেষ দিন পর্যন্ত চলবে। তাই এই মীমাংসা হয়তো দেবকুলের করে দেওয়া মীমাংসা। শীতের কয় মাস পৃথিবীতে অধিকার গরুর বংশের। তারা আকাশ ছেয়ে ভেরি বাজিয়ে এসে পৃথিবীতে ছড়িয়ে পড়বে বিলে, নদীতে, পুকুরে। ধান ভরা মাঠে ধান খাবে। তারপর ফাল্গুন যাবে, চৈত্রের প্রথমে গরমের আমেজ ভরা বাতাস আসবে দক্ষিণ থেকে। মাঠের ফসল শেষ হবে, তখন তারা আবার উড়বে। গগনভেরী পাখিরা নাকারা বাজিয়ে চলে যাবে আগে আগে। তখন আবার পড়বে নাগেদের কাল। যেদিনই গগনভেরী পাখিরা উড়বে, উড়ে গিয়ে আর ফিরবে না, সেই দিন থেকে 3 দিন পর এই আগুন লাগানো হবে ঘাস বনে। সাঁতালির চরে ঘাস বনে সেই আগুন লাগানো হয়েছে। ধোঁয়ার কুণ্ডলি উঠছে আকাশে। ঘাসের ডাঁটা আগুনের আঁচে চটপট শব্দ করে পুড়ছে। আকাশে উড়ছে কাক, ফিঙের দল। ঝাঁকে ঝাঁকে পোকামাকড় উড়ে পালাচ্ছে। পা লম্বা লম্বা ফড়িংয়ের দল লাফিয়ে উঠছে। আগুন চলছে দক্ষিণ থেকে উত্তরে। দক্ষিণে বাতাস বইতে শুরু করেছে। বইবেই তো। গগনভেরী পাখিরা গরুরের বংশধর। তারা দক্ষিণ থেকে উত্তরের দেশে চলেছে। তাদের পাকশাটে পবন দেবকেও মুখ ফেরাতে হয়েছে দক্ষিণ থেকে উত্তরে। বিলের ঘাটে দাঁড়িয়েছিল পিংলা। দেহ মন তার ভালো নাই। দুনিয়া যেন বিষ হয়ে উঠেছে। সাঁতালি, বিষহরী, বিশ্বব্রহ্মাণ্ড সব সব বিষ হয়ে গিয়েছে। সে নাগিনী কন্যে, তাই বোধহয় এত বিষ তার সহ্য হয়। অন্য কেউ হলে পাথরে মাথা ঠুকে মরত, গলায় দড়ি দিত, নয়তো কাপড়ে আগুন লাগাতো। বিলের দক্ষিণ দিকে সদ্য জল থেকে জেগে ওঠা জমিতে চাষিরা চাষ করছে। এরপর লাগাবে বোরো ধান। আর উপরে তিল ফসলে বেগুন রঙের ফুল দেখা দিয়েছে। বড় বড় শিমুল গাছগুলায় রাঙা শিমুল ফুল ফুটেছে। ওই ওদিকে এসেছে ঘোষেরা। মাঠান দেশে ঘাসের অভাব হয়েছে। সামনে আসছে গ্রীষ্মকাল। তারা তাদের গরু মহিষ নিয়ে এসেছে হিজলের কুলে। হিজলের কুলে ঘাসের অভাব নাই। তাছাড়া আছে হাজারে হাজারে বাবলা গাছ। বাবলার শুঁটি, বাবলার পাতা খাওয়াবে। কিছুদিন পরেই আসবে দুঃসাহসী একদল জেলে। মাছ ধরবে হিজল বিলে। বর্ষার একটা হিজল বিল এখন জল শুকিয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে, আরো যাবে। তখন এই মাছ ধরার পালা। মূল পদ্মার বিল অর্থাৎ মা মনসার আটন, মাঝের বিল বাদ দিয়ে বাকি সব বিলে তারা মাছ ধরবে। অকস্মাৎ একটা বন্য জন্তুর চিৎকারে সে চমকে উঠল। ওদিকে হইচই শব্দ করে উঠল বেদেরা, গুল বাঘা, হুল বাঘা। আগুনের আঁচ, ধোঁয়ায়, লতা পাতা পোড়ার গন্ধে কোথায় কোন ঝোপে ছিল বাঘা সে বেরিয়ে পড়েছে। কালো ছাপওয়ালা হলদে জানোয়ারটা ছুটছে, কাউকে বোধহয় জখম করেছে। কিন্তু বাঘা আজ মরবে। সে যাবে কোথায়? পূবে গঙ্গা, উত্তরে বেদেরা। তারা ছুটে আসছে পিছনে পিছনে। দক্ষিণে মহিষের পাল নিয়ে রয়েছে ঘোষেরা।
সেখানে মহিষের শিং, ঘোষেদের লাঠি। হিজলে পশ্চিমের জল, যাবার পথ নাই, বাঘা আজ মরবে। পিংলার মনের অবসাদ কেটে গেল এই উত্তেজনায়। সে হিজলের ঘাট থেকেই মাথা তুলে দেখতে লাগলো, কিন্তু কই, কোথায় গেল বাঘা? এদিকের ঘাসের বন আড়াল দিয়ে গঙ্গার গর্ভে নামলো নাকি? পায়ের আঙুলের ওপর ভর দিয়ে উঁচু হয়ে মাথা তুললে সে। ওই ছুটছে বেদেরা, ওই হই হই শব্দ করছে, উল্লাসে যেন ফেটে পড়ছে। পিংলারও ইচ্ছে ছুটে যায়, কিন্তু উপায় নাই, তাকে থাকতে হবে হিজলের বিলের এই বিষহরীর ঘাটে। ওদিকে বনে আগুন লাগানো হয়েছে, নাগিনী কন্যা এসে বসে আছে বিষহরীর ঘাটে। তাকে ধ্যান করতে হবে মায়ের, মায়ের ঘুম ভাঙাতে হবে, বলতে হবে, মা গো মা, নাগ জাতির শত্রু গরুর পক্ষীর বংশের গগনভেরীরা নাকারা বাজিয়ে উত্তরে চলে গেল। নাগেদের দখলের কাল এলো। উত্তরের দক্ষিণ মুখ বাতাস দক্ষিণ থেকে উত্তর মুখী হয়েছে এবার। নাগ চাঁপার গাছে কলি ধরেছে। তুমি এইবার নয়ন মেলো, মা গো তুমি জাগো। ওদিকে বন পোড়ানো শেষ করে বেদেরা আসবে, শির বেঁধে থাকবে সর্বাগ্রে। এসে ঘাটের অদূরে হাত জোর করে দাঁড়াবে, শির বেঁধে ডাকবে, কন্যে গো কন্যে। হাঁটু গেড়ে হাত জোর করে কন্যে বসে থাকবে ধ্যানে, উত্তর দেবে না। আবার ডাকবে শির বেঁধে, বারবার 3 বার। তারপর কন্যে সাড়া দেবে, হ্যাঁ গো। মা জাগলো, ঘুম ভাঙিছে জননীর? হ্যাঁ, জাগিছে মা জননী। তখন নাকারা বেজে উঠবে, জয়ধ্বনি দেবে বেদেরা, পূজা হবে, হাঁস বলি হবে, বন পায়রা বলি হবে। তারপর তারা গ্রামে ফিরবে। ফিরবার আগে চর খুঁজে, বিলের কুল খুঁজে একটিও অন্তত নাগ তারা নিয়ে ফিরবে। বিলের ঘাটে সেই জন্যই একা সে এসেছে, কিন্তু আজ অবধি কোনো প্রার্থনা, কোনো ধ্যানই সে করে নাই। চুপচাপ দাঁড়িয়ে আছে এসে অবধি, ইচ্ছা হয় নাই, দেহও যেন ভালো মনে হচ্ছিল না, যেন ঘুম আসছিল। হঠাৎ এই উত্তেজনা এসে চঞ্চল হয়ে উঠল, কিন্তু উপায় নাই, যাবার তার উপায় নাই। সে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো, বাঘা মরবে। আহ বাঘা, তুই যদি গঙ্গারাম শির বেঁধেকে জখম করে তবে মরিস, তবে পিংলা তোকে প্রাণ খুলে আশীর্বাদ করবে। তোর মরণে বুক ভাসিয়ে কাঁদবে, তোর নখ পিতল দিয়ে বাঁধিয়ে গলায় ঝুলিয়ে রাখবে, তোর পাঁজরার ছোট হাড়খানি নিয়ে এসে সযত্নে রেখে দেবে। সৌভাগ্যের সম্পদ হবে সেখানে। ওই থমকে দাঁড়িয়েছে বেদের দল, কোন দিকে বাঘা গিয়েছে ঠাউর পাচ্ছে না। পর মুহূর্তেই তার সর্বাঙ্গে একটা বিদ্যুৎ শিহরণ বয়ে গেল। সামনে হাত 15 দূরে ঘাসের জঙ্গল ঠেলে বেরিয়েছে একটা হলুদ রঙের গোল হাঁড়ির মতো মুখ, তাতে দুটো নিষ্পলক গোল চোখ, লম্বা দুটো কালো রেখার মতো তারা দুটো যেন ঝলসে উঠছে। চোখ পড়তেই দাঁত বের করে ফ্যাঁস শব্দ করে উঠল। গুঁড়ি মেরে দেহটাকে যথাসাধ্য খাটো করে সে আত্মগোপন করে এই দিকে চলে এসেছে। সাঁতালি গাঁয়ের চারিপাশে ঘাস বনের খালি পথ বেয়ে বেড়ায় যে বেদের কন্যে, যার গায়ের গন্ধে ঘাসের বনে মুখ লুকিয়ে কুণ্ডলি পাকায় বিষধর সাপ, সেই কন্যে পিংলা। যে কন্যেরা জীবনে 2-4 বার বাঘের সঙ্গে লুকোচুরি খেলে নিরাপদে গ্রামে ফিরেছে, সেই কন্যের কন্যে পিংলা। কুমির খালার খালে কুমিরের মুখে প্রতি বছরই যে বেদের মেয়েদের 2-1 জন যায়, সেই বেদের মেয়ে পিংলা। পিংলার পিসির একটা পা নাই, কুমিরে ধরেছিল।
পিংলার পিসি গাছের ডাল আঁকড়ে ধরে চিৎকার করেছিল। বেদেরা ছুটে এসে খোঁচা মেরে বাঁশ মেরে কুমিরটাকে ভাগিয়েছিল। কুমিরটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু একখানা পায়ের নিচের দিকটা রাখেনি। খোঁড়া পিসি আজও বেঁচে আছে। পিংলার সর্বাঙ্গে বিদ্যুৎ শিহরণ খেলে গেল, কিন্তু সে বিবশ হয়ে গেল না। ওরে বাঘা, ওরে চতুর, ওরে শট শয়তান, ওরে গঙ্গারাম! দুপা, এক পা, তিন পা, চার পা পিছনে হটে সে অকস্মাৎ ঘুরে দাঁড়িয়েই ঝাঁপ দিয়ে পড়ল হিজলের বিলে। জয় বিষহরী! লম্বা ঘাটে দড়িতে বাঁধা তাল গাছের ডোঙাটা ভাসছে খানিকটা দূরে। সাঁতরে গিয়ে সেটার উপর উঠে বসল সে। বাঘাটা উঠে সোজা হয়ে দাঁড়িয়েছে, লেজ আছড়াচ্ছে, স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে পিংলার দিকে। পিংলার মুখের দাঁতগুলি ঝলসে উঠল। ইশারা করে সে বাঘকে ডাকলে, আয় আয় আয়, সাঁতার তো জানিস, আয় না রে। বাঘটা এবার বেরিয়ে এলো ঘাস বন থেকে, ঘাটের মাথায় এসে দাঁড়ালো। কোলাহল ক্রমশ দূরে চলে যাচ্ছে। চতুর বাঘা সেটুকু বুঝে নিরাপদ আশ্রয় ও আহারের প্রত্যাশায় জেকে দাঁড়িয়েছে ঘাটের মাথায়। ওরে মুখ পোড়া, তুই কি মা বিষহরীর জামাই হবার সাধ করেছিস নাকি? কন্যাকে নিয়ে যাবি তো মুখে তুলে, বনের ভিতর ঘর সংসার পাতবি, বাঘিনীর বদলে নাগিনীর কন্যে? আয় না ভাই, আয় না, গলায় তোর মালা দিব, গলা জড়ায় চুমা খাবো, আয় না। বিলের জলের তলে মা বিষহরীর ৭ মহলা পুরী, মোর মায়ের বাড়ি, আয়, শ্বশুর বাড়ি যাবি, আয়। কথাগুলি পিংলা বাঘটাকে শুনিয়ে শুনিয়েই বলছিল, একেবারে কথা কইছিল। বাঘটা দাঁত বের করে ফ্যাঁস ফ্যাঁস করছে। হঠাৎ সেটা উপরের দিকে মুখ তুলে ডাক দিলে, লেজটা আঁচড়ালে মাটির উপর। এবার খিলখিল করে হেসে উঠল পিংলা। হিজল বিলের চারিপাশে ছড়িয়ে গেল সে হাসি। ওদিকে বাঘার পিছনে ঘাসবন পুড়িয়ে আগুন এগিয়ে আসছে। বাঘা এমন নিরীহ নিরস্ত্র শিকারের সুযোগ কিছুতেই পরিত্যাগ করতে পারছে না, নইলে সে পালাতো দক্ষিণ মুখে, যেদিকে ওই চাষিরা চাষ করছে। ঘোষেরা গরু মহিষের বাথান দিয়ে বসে আছে। মহিষের শিঙে, ঘোষেদের লাঠিতে, দাওয়ের কোপে বাঘা মরত। সরস কৌতুকে উজ্জ্বল হয়ে উঠল পিংলা। ডোঙার উপর বসে সে মৃদুস্বরে গান ধরে দিল, ঠিক যেন বাঘটার সঙ্গে প্রেমালাপ করছে গান গেয়ে। মধু তুমি আইলা যোগীর বেশে, হায় অবশেষে, মরণ আমার হায় গো মরণ, নয়ন জল ধোয়াই চরণ, সযতনে মুছায় দি আমার কালো ক্যাশে, যদি আইলা অবশেষে। হায় গো হায়, আইলা যোগীর বেশে, চাঁচর চুলে জটা বাঁধিছ, নয়নে নাই কাজল, অধরে নাই হাসির চটা, চক্ষে ঝরে বাদল। গানের স্বর তার উত্তেজনায় উঁচু হয়ে উঠল। বাতাসে জোর ধরেছে, আগুন দ্রুত আগিয়ে আসছে। কুণ্ডলি পাকানো ধোঁয়া এইদিকে আসছে। এবার বাতাস ঘুরেছে, আগুনের সঙ্গে বাতাসের বড় ভাব। ইনি এলেই উনি একেবারে ধেয়ে আসবেন। বাঘা পড়ল ফাঁদে। হায় রে আমার বন্ধু, হায় রে, এইবার ফাঁদে পড়লা। গান থামিয়ে এবার সে খিলখিল করে হেসে ওঠে। বন্ধু এবার বুঝেছে। একেবারে রাগে আগুন হয়া, আয়ান ঘোষ আসছে হে, এইবারে ঠেলা সামলাও। বাঘা এবার ফিরল। আগুন দিকে সচকিত হয়ে দ্রুত চলতে শুরু করলো দক্ষিণ মুখে। ওদিকে ছাড়া পথ নাই, কিন্তু ও পথেও বন্ধু কাঁটা, হায় বন্ধু। চেঁচিয়েই কথাগুলি বলছিল পিংলা।
আজ তার মাতন লেগেছে। সেও হাতে জল কেটে ডোঙাটাকে দক্ষিণ দিকে নিয়ে চলেছিল। কিন্তু হঠাৎ কি হলো, বাঘটা একটা প্রকাণ্ড হুংকার ছেড়ে থমকে দাঁড়ালো, দুপা পিছিয়ে এলো। সেই প্রচন্ড চিৎকারে তার হাত থেমে গেল, মুখের কথা বন্ধ হয়ে গেল। বাঘের হুংকার সমস্ত চরটাকেই যেন চকিত করে তুলল। আহ, হায় হায় হায়! উল্লাসে উত্তেজনায় যেন থরথর কাঁপন লেগে গেল পিংলার সর্বদেহ মনে। সে চিৎকার করে উঠল, আহ! বাঘার সামনে মাথা তুলে দাঁড়িয়েছে মস্ত এক পদ্মনাগ। আহ, হায় হায় হায়! মরি 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 রে! ওদিকে আগুনের আঁচ পেয়ে বেরিয়েছে পদ্মনাগ। সেও পালাচ্ছিল, এও পালাচ্ছিল। হঠাৎ দুজনে পড়লে সামনাসামনি। নাগে বাঘে লাগলো লড়াই। হায় হায় হায়! সে ডোঙাটাকে নিয়ে চলল তীরের দিকে। ভালো করে দেখতে হবে। মরি মরি মরি, কি বাহারের খেলা রে! সোজা মাথা তুলে দাঁড়িয়ে দুলছে পদ্মনাগ। চোখে তার স্থির দৃষ্টি, কালো দুটি মটরের মতো চোখ। তাতে কোনো ভাব নাই, কিন্তু বিষ মাখা তীরের মতো তীক্ষ্ণ এবং সোজা। বাঘা যেদিকে ফিরবে সে চোখও সেই দিকে ঘুরবে, তার ফনার সঙ্গে। মরি মরি মরি, পদ্ম ফুলের মতো চক্রটির কি বাহার! লিক লিক করে চেরা জিভ, মুহুর্মুহু বের হচ্ছে আগুনের শিখার মতো। বাঘাও হয়ে উঠেছে ভয়ঙ্কর, চোখ দুটো যেন জ্বলছে। লম্বা কালো কাঠির মতো তারা দুটো চওড়া হয়ে উঠছে, গোঁফ গুলো হয়ে উঠেছে খাড়া সোজা। হিংস্র দুপাটি দাঁত বের করে সে গজরাচ্ছে, গায়ের রোঁয়া যেন ফুলছে, লেজটা আছড়ে আছড়ে পড়ছে মাটির উপর। কিন্তু তার নড়বার উপায় নাই, নড়লেই ছোবল মারবে পদ্মনাগ। নাগও নড়ছে না, সুযোগ পেলেই বাঘা মারবে তার থাবা নাগের মাথার উপর। বাঘা মধ্যে মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে সভয়ে পিছিয়ে আসছে। মাটির উপর ছোবল পড়ছে পদ্মনাগের। বাঘা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়তে চায় নাগের উপর, কিন্তু তা পারছে না। লাফ দিবার উদ্যোগ করতে করতে নাগ যেন বিদ্যুতের মতো উঠে দাঁড়াচ্ছে। তখন যদি বাঘা লাফ দেয় তবে রক্ষা থাকবে না, একেবারে ললাটে দংশন করবে নাগ। সেটা বুঝছে বাঘা, তাই লাফ না দিয়ে ব্যর্থ ক্রোধে উঁচু দিকে মুখ তুলে চিৎকার করে উঠছে। ডোঙার উপর উঠে দাঁড়ালো পিংলা। আহা, মরি মরি রে, আহ! চারিদিকে, একদিকে গঙ্গা, একদিকে বিল, আর দুদিক থেকে ছুটে এলো বেদেরা, ঘোষেরা, চাষিরা। বিলের দিকে ডোঙার উপর দাঁড়িয়ে নাগিনী কন্যা পিংলা। গঙ্গারাম দাঁড়িয়েছে বাঘটার ঠিক পিছে, তার হাতে সরকি দুলছে, চোখ জ্বলছে তার। সে মারবে বাঘটাকে। না! চিৎকার করে উঠল পিংলা। থমকে গেল গঙ্গারাম। সে তাকালে পিংলার দিকে, বাঘটার মতোই দাঁত বের করে বললে, লাগ মরবে বাঘার হাতে? কে কার হাতে মরে দেখ কেনে, তারপরেতে লাগ যদি মরে বাঘাকে রেখা যাবে না। না, বিশ্বহরির দাস আমরারা। বলতে বলতে হাতের সরকিটা দুলে উঠল। পিংলা মুহূর্তে ঝাঁপ দিয়ে পড়ল জলে। সরকিটা সাঁ করে ডোঙাটার উপরের শূন্য লোক দিয়ে ছুটে বেরিয়ে গিয়ে পড়ল বিলের জলে। পিংলার বুঝতে ভুল হয় নাই। বাঘাকে বিঁধবে তো পিংলার চোখে চোখ কেন গঙ্গারামের? এক
মুহূর্তের পরেই আর একটা সরকি বিঁধল বাঘাটাকে। গর্জন করে লাফিয়ে উঠল বাঘটা। যে মুহূর্তে সে পড়ল মাটিতে, সেই মুহূর্তে বিদ্যুৎ বেগে এগিয়ে এসে পদ্মনাগ তাকে মারলে ছোবল। আহত বাঘটা থাবা তুলতে তুলতে সে এঁকে বেঁকে তীব্র গতিতে গিয়ে পড়ল বিলের জলে। মুখ ডুবিয়ে সে এখন চলছে সোজা তীরের মতো। তার নিঃশ্বাসে পিচকারির ধারার মতো জল উৎক্ষিপ্ত করে চলছে। কিন্তু জলে রয়েছে নাগিনী কন্যা, এক বুক জলে দাঁড়িয়ে। সে লক্ষ্য করছিল। ডোঙার উপর উঠে বসলো সে। খপ করে চেপে ধরলো নাগের মাথা, অন্য হাতে লেজ। নাগ বন্দি হলো। বেদেরা ধ্বনি দিয়ে উঠল। গঙ্গারাম ঘাটে এসে দাঁড়ালো। ডোঙাটা ঘাটে এসে লাগতেই সে বললে, ঘাটে ধ্যান না কররা তুই ডোঙায় বর্ষা থাকলি, খেনত করলি? পিংলা হেসে বললে, ইটা লাগিনি গো বাবা, বাঘাটা লাগিনির হাতে মরিছে। চিৎকার করে উঠল গঙ্গারাম, খেনত কেন করলি? ঘাটে বর্ষা ধ্যান না কররা, এটা কি হইল? পিংলা স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। চোখে তার বিচিত্র দৃষ্টি। মনে হয় ওর প্রাণটাই যেন আগুনে জ্বলতে জ্বলতে চোখ দিয়ে বেরিয়ে আসছে। ভাদু এবার এগিয়ে এসে বললে, এটা তুই কি কইছিস গঙ্গারাম? বাঘের মুখে পরানটা যেত না? পিংলা হেসে বললে, সে ভালোই হইতো রে ভাদু মামা, লাগিনীর হাত হইতে বাঘটা বেচ্চা যেত। তারপর বললে, লে নাকারা বাজা, পূজা আন। মা তো জাগিছেন রে, চাক্ষুষ বিমান তো মোর হাতেই রইছে, পদ্ম লাগিনি। আরে হাবু, লে তো, সরকিতে জলে পড়েছে, তুললান দে, শির বেদরে ফিরায়ে দে। আহ, কিরকম সরকি ছুড়িস তু শির বেদে হয়া? ছি 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 ছি, ভাম হয়ে দাঁড়ায় কেন গো? লে লে পূজান, বাঘটার চামড়াটা ছাড়াই লিবি তো লে, আর দাঁড়ায় থাকিস না। বেলা দুপোহর চলে গেল, 3 প্রহর হয় হয়। জনুনির ঘুম ভাঙিছে, খিদা লাগে না? বাজা গো তুরা বাজা। বাজতে লাগলো নাকারা। বন্ধুরা বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল নাগিনী কন্যার কাহিনীর 7ম পর্ব। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রার বাংলার এই ভূমিপুত্র ছাড়া আরো একজন আছেন, তিনি হলেন কবিরাজ। তাকে সবাই ডাকে মশাই বলে। তিনি নাকি আশ্চর্য এক বিদ্যা জানেন। নারী গুণে বলে দিতে পারেন কবে হবে তার মৃত্যু, এবং সেই গণনা অব্যর্থ। তারই কথা রয়েছে আরোগ্য নিকেতন নামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আর একটি উপন্যাসে। সেই উপন্যাসটিও আমি পড়েছি আমার চ্যানেলে। এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে। সেখানে পাবেন প্লেলিস্ট, পাবেন আরোগ্য নিকেতন, শুনে দেখতে পারেন। অন্য গল্পগুলোও শুনুন। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।